ভীম না, 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 ও কেবল ভ্রাতাই নয়, ও রাজাও। ওর মৃত্যুর অপমান করো না ভীম। এখনো কাউকে অপমান করবার জন্য জীবিতই থাকবে না। হে কৌন্তেয় ভীম, আজ তুমি নিজের গুরুজনদের অপমান করেছো। আচার্য আর স্বয়ং আমি তোমাকে কি এই শিক্ষা দিইনি যে গদা যুদ্ধ কোমরের নিচে নামবে না? এটা বিরাতে কষ্ট পাওয়া দুর্যোধন নয়, এটা তোমার গুরুর মর্যাদা আহত হয়ে পড়ে রয়েছে, যেটা কেবল তোমার কাপুরুষ রক্তের স্নেহলেপনি ঠিক করতে পারে। সরে যাও কৃষ্ণ, আজ আমি এই কাপুরুষকে জীবিত ছাড়বো না। আমার কথা শুনুন দাদা, তারপর আপনি যে আজ্ঞা দেবেন তাই পালন করুন। কি বললে তুমি? আর তুমি কি বা বলতে পারো? আপনার ক্রোধকে সম্মান জানাচ্ছি দাদা, তবুও যদি আপনি এই আজ্ঞা দেন তবে মেজ ভ্রাতা স্বয়ং নিজের মস্তক কেটে আপনার চরণে অর্পণ করে দেবেন। কিন্তু প্রথমে আমি এটা জানতাম, আমি জানতাম যে তুমি কোনো না কোনো কিন্তু অবশ্যই মাঝে নিয়ে আসবে। তুমি এটাও জানো কৃষ্ণ যে এখন তুমি একে বাঁচাবার জন্য কিছুই বলতে পারো না। যদি কিছু না বলতে পারতাম দাদা, তবে আপনাদের মাঝে এলামই কেন? আমি এটা বলছি না যে মেজ ভ্রাতা দুর্যোধনের উরু ভেঙে কোনো মর্যাদা লঙ্ঘন করেননি, অবশ্যই করেছেন। কিন্তু আপনি এটাও তো ভাবুন যে এই দুর্যোধন কতটা মর্যাদা লঙ্ঘন করেছিলেন। পাণ্ডবদের সাথে তো উনি কপটতা ছাড়া আর কিছুই করেননি দাদা। লাক্ষাগৃহে তো আগুন উনিই লাগিয়েছিলেন। দ্রুত ক্রীড়াতে গান্ধার শকুনি পাশায় কপটতা করেছিল, এটা আপনিও জানেন। দ্রৌপদীকে কেশ ধরে টানতে টানতে পূর্ণ রাজসভায় টেনে হিঁচড়ে আনা হয়েছিল, এটা আপনিও জানেন। আর এই অসভ্য যোদ্ধা উরু খুলে ওকে তার উপর বসবার জন্য আমন্ত্রণ করেছিলেন, এটা কি আপনি জানেন না? কিন্তু দাদা, আপনি তো কখনো দুর্যোধনকে আটকাননি। মর্যাদাও কি পক্ষপাতিত্ব করে থাকে দাদা? যদি দুর্যোধন কোনো মর্যাদা লঙ্ঘন করে তবে সেটা ঠিক, আর যদি মেজ ভ্রাতা ভীমের দ্বারা কোনো মর্যাদা লঙ্ঘন হয়ে যায় তবে তার জন্য মৃত্যুদণ্ড। এটা তো কোনো ন্যায় হলোই না দাদা। ভেঙে যাবারই ছিল এই উরু, কারণ মেজ ভ্রাতা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। আমাকে এটা বলুন দাদা, যদি মেজ ভ্রাতার পরিবর্তে আপনি থাকতেন তবে আপনি কি করতেন? হে দাদা, এটা ভুলবেন না যে যখন অর্জুন আর দুর্যোধন দুজনেই এই ধর্মযুদ্ধের নিমন্ত্রণ নিয়ে আপনার কাছে এসেছিল তখন আপনি সময়ের এই আহ্বানকে মেনে নেননি। আপনি তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলেন দাদা, তীর্থযাত্রার উদ্দেশ্যে। যখন ধর্ম আর অধর্মের মাঝে যুদ্ধ হতে চলেছে তখন কেবল একটা তীর্থস্থানই থাকতে পারে দাদা, কেবল একটাই তীর্থস্থান, রণভূমি। যে যুদ্ধ থেকে আপনি পালিয়েছিলেন দাদা, তারই অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে তার উপর নিজের প্রভাব দেখানোর চেষ্টা করবেন না। তাছাড়া আপনি তো দাদা, তবু যদি আপনি ভীমকে বধ করতে চান তবে এই নিন, আমি মাঠ থেকে সরে যাচ্ছি। আমি তবুও তোমার সাথে সহমত নই কৃষ্ণ। আমি সর্বদা এই কথা ভেবে লজ্জিত থাকব যে স্বয়ং আমার পিসের এই পুত্র আমার শিষ্য, আর আমি সর্বদা এই কথা ভেবে গর্বিত হব যে আমি এই দুর্যোধনের গুরু। দাদার কথাতে খারাপ কেন ভাবছেন মেজ ভ্রাতা? উনি মর্যাদাকে অন্য রূপে দেখেন, কিন্তু মর্যাদা শূন্য থেকে তৈরি হয় না। এই জন্য আপনি আপনার মন খারাপ করবেন না। দুর্যোধনকে ওর মৃত্যুর সাথে একলা ছেড়ে দিন, কারণ ওর মৃত্যু ওর পরাজয়ের থেকে অধিক গুরুত্বপূর্ণ নয়। এটা ধর্মের বিজয় আর অধর্মের পরাজয়ের দিন। সূর্যাস্ত এখনই হয়ে যাবে, আর বিজয়ের প্রথম রাত তো কৌরব শিবিরেই কাটানো উচিত, তাই না মেজ ভ্রাতা? চলুন। প্রতিজ্ঞা পূর্ণ করে ভীম উরু ভাঙে গদা মেরে, মাতার বরদানো আজ গেল। দুষ্টকে ছেড়ে বোঝালো শ্রীকৃষ্ণ আজ। ক্রোধিত হইও না বলরাম, এটাই তো হয়
ফল পাবে। এটাই